হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে বলেছিলেন, আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, না না, তোমাদের এই কাজটা কোনো সময় কোশ্চিন করা উচিত হবে না যে তোমরা তোমাদের ভূমিকে ত্যাগ করবে, ভূমিকে বিক্রয় করবে ইহুদিদের হাতে। ফিলিস্তিন হলো এমন একটা ভূমি, যে ভূমিতে অজস্র অসংখ্য হাজারো পয়গম্বরদের কবর রয়েছে ফিলিস্তিনে, যে ফিলিস্তিনের বাইতুল মাকদিস নামক মসজিদ রয়েছে। দ্বিতীয় নম্বর স্থান হলো বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ইমামতি করেছিলেন। এমনকি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। ফিলিস্তিন হলো এমন একটা জায়গা যেখানে বাইতুল মাকদিস রয়েছে। বাইতুল মাকদিসের আশেপাশে সর্বক্ষণে 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন। চতুর্দিকে হাজারো নবীদের রওজা আর মাকবারা রয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ফিলিস্তিনের মুসলমানেরা, ইহুদিদের কাছে নিজেদের জমি নিজের জানের চাইতেও বেশি, নিজের সম্পদের চাইতেও বেশি, নিজের স্ত্রীর চাইতেও বেশি, নিজের সন্তানের চাইতেও বেশি, টাকা জমির চাইতেও বেশি, একটা ইন্ডাস্ট্রির চাইতেও আমার আপনার নবী মুহাম্মদ সবচেয়ে বেশি হবে। তাকে রোমের ভাষায় বলে সমস্ত ধরনের ভাষা ভাষী তোমার তুমি আজকে তুমি ওদের ভাষা ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, হেদায়েত ছেড়ে দাও, মহাব্বত ছেড়ে দাও। দেখেন আপনারা বুঝাতে পারবেন না, আল্লাহ বাদশা আল্লাহ রবের সম্রাট সামান্য শাহীনটা দুনিয়ার মধ্যে হচ্ছে আমাদের ইমান সম্রাট রোমের ভাষা। রোমের ভাষা তুমি কাম করে মনে করো সব শুরু হয়, শুরু হোক না গোটা বিশ্বের মানুষ যদি আল্লাহ তাহলে আমি বলি সমস্ত রোমের ভাষাই আমি ছেড়ে দিতে পারি। তারপর